চিজ পাতুরি। দেখি এটার মধ্যে কি আছে। একদম এরকম, এই দেখো ব্যাপারটা আচ্ছা আছে। সেটা হচ্ছে এনারা নাম দিয়েছে পাঁচফোড়ন মুরগি। এটা টাইপ অফ কাবাব। এই দেখো এরকম ক্রিসপি কোটিং রয়েছে, আর ভেতরে এরকম পুরো কিন্তু মাছ। আর দেখে কিন্তু মনে হচ্ছে পুরো ভেটকি। এইরকম বড় বড় চিংড়ি এখানে তুলতুল করছে একদম একদম বেশ ভালো কোয়ালিটির দোকান। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আমাদের মাত্র হাতে গোনা কয়েকদিন পুজো বাকি আছে, একদম পুজো আমাদের সামনে চলে এসছে। তো সেই কারণে আরেকটি ভালো বাঙালি রেস্টুরেন্ট কভার করতে আমি চলে এসেছি। তো আজকে যেখানে এসেছি সেখানে আনলিমিটেড বাঙালি বুফে রয়েছে, মানে অনেক কিছু আইটেম রয়েছে। সেটা তোমাদের এক এক করে সব কিছু দেখাবো। তো তার আগে আমি তোমাদের বলি, আমি অভিজিৎ, তোমরা দেখছো রাইস্ট্রি লাভ অভিজিৎ। চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও, আর কেমন লাগছে কমেন্টে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখানে দাঁড়িয়ে আর বেশি কথা বলবো না। খাবার ওখানে অলরেডি প্রায় ভিড় জমছে, একদম আমরা ফার্স্ট আওয়ারেই চলে এসেছি। তো চলো কি কি আছে সেটা দেখার জন্য একদম স্টে উইথ মি। চলো আমরা ভেতরে যাই। তো ফাইনালি আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, আর তোমাদের এমবিয়েন্সটা দেখালাম। আশা করি ভালো লাগলো। বেশ ভালো জায়গা, আর এখানে বার কাউন্টার আলাদাভাবে আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ ওপরে। আর এখানে আমি ফাইনালি একদম খাবার নিয়ে এখানে বসেছি, যেখানে হচ্ছে প্রথমে শুধু স্টার্টার নিয়েছি, তাতে এরকম প্লেট ভরে গেছে। তো প্রথমে এখানে আছে হচ্ছে কর্নের একটা মশলা, কর্ন জাতীয় কর্নের চাট রয়েছে। এই যে এরকম আমি জাস্ট অল্প করে নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। এই যে এরকম টমেটো আছে, অনিয়ন আছে, কাঁচা লঙ্কা আছে, ধনিয়া পাতা আছে, সব আছে। তো বেশ মানে দেখতে টেম্পটিং লাগছে। তো চলো এটা খেয়ে দেখি কেমন লাগে খেতে। কি আমরা যেমন ঝালমুড়ি আলার থেকে ওই চানা বা কিছু মাখাই যেমন টক টক থাকে, এখানে সেম চানার বদলে এই কর্নগুলো রয়েছে, আর কর্নগুলো সেদ্ধ করা, আর নুন মানে বিট নুন আর লেবু পড়লে যেটা লাগে খুব ভালো লাগবে। তোমরা বলতে পারো যে বাঙালি বুফেতে বাঙালি বুফেতে এসে কর্ন কে খায়, তো বলবো যে কর্নটা খেতে ভালো। মানে এটা জাস্ট স্টার্টার দিয়েছে, বেশ ভালো, খারাপ না। এরপরে যেটা নিয়ে নিয়েছি এখানে, সেখানে জাস্ট আমি অল্প এক পিস করে নিয়ে এসেছি। ওখানে পুরো সাজানো রয়েছে এরকম পাপড়ি চাট জাতীয়, একদম এরকম রেডি করা। তোমরা জাস্ট এরকম তুলে নিয়ে আসতে পারবে। পাপড়ি আছে, চাট আছে, ঝুড়ি ভাজা উপর দিয়ে দেওয়া আছে, আর মিঠা চাটনিটা রয়েছে। চলো এটা খেয়ে দেখি একবার। যেমন পাপড়ি চাট হয় একদম সেরকম, তবে মিঠা চাটনি টাইপের হলে মিষ্টিটা ভালো লাগবে। নেক্সট যেটা আমার কাছে আছে সেটা হচ্ছে এই যে এরকম জাতীয় ক্যাপসিকাম ডেভিল বলছে এখানে। তো উপরে একটা ক্রিস্পি কোটিন আছে, আর এটা ভেঙে দেখি। এই যে ক্যাপসিকামের সঙ্গে আলুর বোধহয় স্টাফিং রয়েছে। দেখি এটা কিসের স্টাফিং রয়েছে। চলো খেয়ে। ওই আলুর যেমন একটা পুর থাকে, সেই ডিমের টেবিলে যেমন থাকে একদম সেম, খেতে ভালো। ক্যাপসিকামের হালকা গন্ধ আসছে, খুব বেশি ক্যাপসিকাম নেই, অল্প অল্প স্লাইস করা ক্যাপসিকাম আছে, বেশ ভালো খেতে। এবার যেটা আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে এরকম পাতুরি। না, এটা ভেটকি পাতুরি নয়, এটা হচ্ছে চিজ পাতুরি। দেখি এটার মধ্যে কি আছে। একদম এরকম, এই দেখো ব্যাপারটা। আচ্ছা, পনিরের পুরো প্রিপারেশনটা, এই যে ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইরকম আছে পাতুরিটা, এরকম দু পিস এরকম পনির রয়েছে। পনিরের ওপর পুরো আই থিঙ্ক মাস্টার সসই রয়েছে পাতুরি যখন বলছে। তো চলো খেয়ে দেখি। আর এগুলো কিন্তু সবটাই আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা নিতে পারো। আমি জাস্ট একটু একটু করে নিয়েছি, প্রচুর খাবার রয়েছে এখানে। চলো খেয়ে দেখি। এখানে পাতুরিটা যে সর্ষের যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু ওই ঝাল ঝাল ব্যাপারটা খুব কম রয়েছে। মানে টক ঝাল মিষ্টি, এখানে লেখাই আছে টক ঝাল মিষ্টির পরিমাণ তিনটেই পাবে, কিন্তু মানে খাট্টা মিঠা যেটাকে বলে আর কি।
আর এটা কিন্তু খেতে অসাধারণ। এগুলো কিন্তু তোমরা শুধু খেতে পারবে, শুধু খাওয়ার জন্যই এখানে দিয়েছে এই এরকম। আর এখানে কিন্তু গ্রিন স্যালাডও আছে। এটা কিন্তু বেশ খেতে, এটা কিন্তু তোমরা যদি এখানে কেউ খেতে আসো তাহলে এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ খেতে পারবে, কারণ এটা খেতে খুব ভালো। তো নেক্সট যেটা এবার আমার কাছে আছে সেটা হচ্ছে, এনারা নাম দিয়েছে পাঁচফোড়ন মুরগি। এটা টাইপ অফ কাবাব। ইয়ে দেখো, এরকম শিক কাবাবের মধ্যে ছিল বলে এখানে ফুটো করা। তো এরকম টাইপের রয়েছে। এটা আমি পাঁচফোড়ন কাবাব বলে আমি বুঝতে পারছি না কী রয়েছে, তবে আমার কিন্তু এখানে সেই মালাই কাবাব টাইপের লাগছে এটা। তো আমি দেখি, চলো খেয়ে। এখানে পাঁচফোড়নে আমি কোনো ফ্লেভার পাচ্ছি না, বাট এখানে কালো জিরা টাইপের কিছু একটা দেওয়া আছে। আর কিন্তু এগুলো কিন্তু পুরোপুরি উইথ বোন, কিন্তু বোনলেস নয়। এ দেখো হাড় রয়েছে, আমি বুঝতে পারিনি প্রথমে হাড় রয়েছে এখানে। আর খেতে কিন্তু খুব একটা ঝাল নেই, তবে খেতে কিন্তু মানে পুরো কাবাব টাইপ, নর্মাল যে কাবাব হয় বা মালাই কাবাব, ঠিক সেরকম টাইপের কিন্তু এই যে এরকম টাইপের। এগুলো খেতে খুব ভালো। তো এবার আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে বুফের লাস্ট স্টার্টার। সেটা হচ্ছে এরকম ফিশ ফ্রাই। আমি বলবো খুব বড় না বা খুব ছোট না। আর ওপর দিয়ে একদম একটা ক্রিস্পি কোটিং রয়েছে, আর ভেতরে এরকম পুরো কিন্তু মাছ। আর দেখে কিন্তু মনে হচ্ছে পুরো ভেটকি, দেখো তোমরা একদম পুরো ভরে ভরে মাছ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে কোটিংটা কিন্তু খুব হালকা, একদম হালকা একটা কোটিং আছে, আর মাছটাই কিন্তু বেশি আছে। চলো তো খেয়ে দেখি। আর হ্যাঁ, এগুলো খাওয়ার জন্য ওখানে কিন্তু দু রকমের ডিপ রয়েছে। একটা হচ্ছে মাস্টার সস, যেটা আমি এখানে নিয়ে এসেছি। একটা ওখানে রয়েছে ওই কাবাবটা খাওয়ার জন্য, যেটা এর আগে খেলো আমি চিকেনে, ওটার জন্য কিন্তু একটা গ্রিন চাটনি রয়েছে। আমি গ্রিন চাটনি আনিনি, তা এরকম খালি আমি এটা খাওয়ার জন্য মাস্টার সসটাই নিয়ে এসেছি। চলো তুমি খেয়ে দেখি, শুরু খেয়ে দেখি বলবো। ফিশ ফ্রাইটা একদম গরম, আর একদম মানে পুরো মাছে পুরো ভরা। দেখো তোমাদের আরেকবার আমি দেখাতে বলবো কাছে এসে, একদম মাছে ভরা। আর এখানে আমি খুব লাউডলি কথা বলতে পারছি না, এমনি গান চলছে, খুব লাউডলি কথা বলতে পারছি না, তার কারণ হচ্ছে অ্যাম্বিয়েন্সটাই ওরকম টাইপের। এবার একটু মাস্টার সস দিয়ে তোমাদের দেখাবো। মাস্টার সসটাও কিন্তু বেশ খেতে ভালো। নর্মাল ওই লোকাল দোকানে যেরকম পাওয়া যায় একদম পাতলা টাইপের, ওরকম কিছু না, মানে বেশ খেতে টেস্ট আছে মাস্টার সসটা, বেশ ভালো। তো এবার মেন কোর্সে যেটা আমাদের কাছে আছে সেটা এরকম হচ্ছে, এরকম লুচি আছে। এই দেখো এরকম ফুলকো ফুলকো লুচি। আর যেটা রয়েছে এখানে হচ্ছে শেফ স্পেশাল ছোলার ডাল। ছোলার ডালে কী আছে আমি জানি না, আমি খেয়ে তোমাদের বলছি। আর এখানে আছে হচ্ছে আলুর দম, একদম ছোট ছোট আলু এরকম দম রয়েছে, যেরকম শীতকালে আমরা আর কি পাই, একদম শীতকালের মতো একদম ছোট ছোট আলুর যে দম হয় সেরকম। চলো প্রথমে লুচিটা নিয়ে দেখি। লুচিটা এত সুন্দর ফুলিয়ে রেখে দিয়েছে, যেটা আমার আর ভাঙতে ইচ্ছা করছে না, বাট খেতে হবে। হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে দিই, লুচিটা কিন্তু বুফেতে নেই, মানে বুফের কাউন্টারে কিন্তু নেই। এটাকে তোমরা যদি বলো তখনই কিন্তু তোমাদের ভেতর থেকে অন টেবিল সার্ভ করে দেবে। আমি একটাই চেয়েছি, একটাই আমাকে দিয়েছে এরকম। চলো এটা খেয়ে দেখি। আর লুচিগুলো একদম গরম। প্রথমে ছোলার ডালটা দিয়ে ট্রাই করবো। ছোলার ডালে দেখো এরকম নারকেলটা পুরো দেখা যাচ্ছে, নারকেল দেওয়া আছে। চলো ট্রাই করি। একদম ঠাকুর বাড়ির যখন ছোলার ডাল হয় না, একটু মিষ্টি মিষ্টি নারকেল দেওয়া, একদম সেম, বেশ ভালো। এবার লুচি দিয়ে যেটা তোমাদের দেখালাম, এরকম আলুর দম ছোটো ছোটো শীতকালের যে আলুগুলো, একদম এরকম। এবার ট্রাই করে দেখি। আলুর দমটা থেকে কিন্তু আমি আলুর দমটা একটু ভাজা মশলা দেওয়া বোধ হয়, খারাপ লাগছে না, বাট আলুর দমের থেকে কিন্তু ছোলার ডালটা বেশি ভালো। এটা আমি তোমাদের বললাম, যারা খেতে আসবে এখানে তারা কিন্তু অবশ্যই ছোলার ডাল দিয়ে বেশি লুচি খেয়েও। আলুর দমটা অ্যাভারেজ, আলুর দম খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু ছোলার ডালটা অবশ্যই লেগেছে। তো এবার আমি মেন কোর্সে প্রায় রাইসের দিকে চলে গেছি, যেখানে আমি ওখানে দুটো ভেজ আইটেম আছে আরও। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এঁচোড়ের কোফতা রয়েছে, আর হচ্ছে ফুলকপি দিয়ে একটা কিছু রয়েছে। তো আমি ফুলকপিটা আনিনি, তোমরা দেখতেই পাচ্ছ ফুলকপির এই প্রিপারেশনটা রয়েছে। তো এখানে অনেক কিছু মানে ননভেজ রয়েছে, অত মানে ভেজের দিকে গেলে ননভেজ আর খেতে পারবো না। তো প্রথমে যেটা নিয়ে এসছি, এরকম রাইসগুলো নিয়ে এসছি, একদম বেশ ঝুড়ো ঝুড়ো রাইস, লং গ্রেন আমি বলবো না, তবে বেশ সরু চাল। আর তার সঙ্গে এই যে এরকম কোফতা প্রিপারেশনটা এরকম, বেশ দেখতে আমার খুব ভালো লাগলো বলে কোফতার গ্রেভিটা একটু নিয়ে এসছি আমি। প্রথমে কোফতার গ্রেভিটা দিয়ে আমি একটু এরকম ট্রাই করি।
কোপ্তার গ্রেভিটা হচ্ছে মানে লাস্টে একটা ওই গুঁড়ো গরম মশলা দেওয়াতে একটা বেশ একটা গন্ধ আসছে। আর কোপ্তার এঁচড়ের ব্যাপারটা, ভেতর প্রিপারেশনটা দেখো ঠিক এইরকম, মানে এঁচড়টাকে না ম্যাশ করে তারপরে মানে কোপ্তার মতো করে করা আর কি, মানে ভেতর উপর দিয়ে একটা স্টাফিং আছে। তো আমার দেখে তাই মনে হলো, একটু খেয়ে দেখি। যেটা বললাম একদম ভেতরে পুরো ম্যাশ করে তারপরে আমরা করা আছে আর কি, বেশ ভালো, খারাপ না এটা। তবে পুরো এগুলো খেয়ে বেশি পেট না ভরানোই উচিত, কারণ প্রচুর মানে ভালো ভালো ননভেজ রয়েছে আইটেম। এবার আমি যেটা নিয়ে নিয়েছি এখানে কাতলার কালিয়া টাইপের, এই যে এরকম একটা বড় আমি পেটি নিয়ে এসেছি, মানে বড় বলবো না খুব একটা, আবার খুব একটা ছোটও বলবো না আমি, খারাপ না, মিডিয়াম সাইজ। তার সঙ্গে একটু গ্রেভি আমি নিয়ে এসেছি, কারণ সব যদি বেশি বেশি করে খাই তাহলে আমি পুরোটা তোমাদের দেখাতে পারবো না, আর তোমরা এসে যেটা নামো সেটাই নিতে পারবে। তা আমার তো পুরোটা না দেখালে হবে না, তাই আমি একটু অল্প অল্প করেই তোমাদের দেখাচ্ছি। তাহলে ভেবো না কোনোটাই আনলিমিটেড নয়, সবই আনলিমিটেড। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আবার বলছি, অ্যাম্বিয়েন্সটা এমন যে খুব লাউড কথা বলার মতো নয়, তার জন্য আমি একটু ভয়েসটা চাপিয়ে কথা বলছি। তাহলে প্রথমে শুধু একটু গ্রেভিটা ট্রাই করে দেখি এরকম। তো এখানে যেটা এই কাতলা মাছটা, যে কাতলা যে কালিয়াটা রয়েছে, এটা না একদম লাল লাল দেখতে। এটা কিন্তু কোনো মানে কাঁচা লঙ্কা মানে গুঁড়ো লঙ্কার কোনো ব্যাপার নেই, এখানে এনারা নাম দিয়েছে কাতলা টমেটো ঝাল, মানে টমেটোর কালারটাই পুরো আসছে এখানে। আমার মনে হয় এখানে ফুড কালারও একটু দেওয়া আছে, কারণ টমেটোটা এতটা আসে না, যাই না হতেও পারে আবার। আর খেতে কিন্তু খারাপ না, নর্মাল যেমন, তবে কালিয়ার টেস্ট নেই, মানে নর্মাল মাছের যেমন একটা হালকা মানে টমেটোর জন্য সেই মানে পেঁয়াজ রসুনের টেস্টটা নেই, টমেটোর টেস্টটা আছে, খারাপ না খেতে। আর সঙ্গে কালো জিরে দেওয়া আছে, কালো জিরে মানে ব্যাপারটা মুখে পড়ছে। চলো একটু খেয়ে দেখি। আর মাছের টেস্টটা বেশ ভালো। এই দেখো মাছ একদম ফ্রেশ, তোমাদের দেখাবো একদম ফ্রেশ। তাহলে একটু বেশি করে মাছ নিয়ে, এইবার যেটা আমি নিয়ে নিয়েছি সেটা হচ্ছে খুব অ্যাট্রাকটিভ একটা আইটেম। এইরকম হচ্ছে চিংড়ি, এইরকম বড় বড় চিংড়ি, কোনো কাঠি দিয়ে গুঁজে বড় করা নয়, নর্মাল যেরকম আছে চিংড়ি সেরকম পুরো চিংড়ি মালাইকারির মতো আমি 2 পিস নিয়ে এসেছি। আর এখানে গ্রেভিটাও আমি নিয়ে এসেছি, গ্রেভিটা দেখতে পুরো সেই মালাই কোপ্তার মতো ব্যাপারটা। আর তোমাদের তার আগে একটা কথা বলি, এখানে বুফের সাথে এরকম কোল্ড ড্রিঙ্ক অ্যাড আছে। তোমরা কোল্ড ড্রিঙ্ক মানে কোক বা স্প্রাইট নিতে পারো, সেটা ওয়ান টাইম কিনা বা আনলিমিটেড কিনা সেটা আমি তোমাদের লাস্টে জানিয়ে দিচ্ছি। আমি জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করে তারপর আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। আর এরকম এক গ্লাস আপাতত আমাকে দিয়ে গেছে কোক, মানে তোমাদের জিজ্ঞেস করবে যে কোক না স্প্রাইট, তোমরা যেটা পছন্দ করবে সেটাই ওনারা দিয়ে দেবে, তবে অপশন কিন্তু এই দুটোই আছে। তাহলে এবার এই চিংড়ির গ্রেভিটা শুধু একটু খেয়ে দেখি। চিংড়ির গ্রেভিটা আলাদাভাবে কিছু বলার নেই, মানে চিংড়ি মাছের একটা আলাদা গন্ধ থাকেই, সেটা সবসময়ের জন্য। আর চিংড়ি মাছটা বলবো মানে কোনো ঝাল নয়, কোনো স্পাইসি কোনো ব্যাপার নেই। চিংড়ি মাছটা তোমাদের দেখাবো, এই দেখো মাছটা আশা করি খুব একটা খারাপ হবে না, কারণ আমি এতক্ষণ কোনোটাই খারাপ পাইনি, সবই ভালো ভালো বলছি বলে। তাহলে তোমরা আবার ভেবো না যে আমি মানে আমার কোনো প্রমোশন, এখানে কোনো প্রমোশন নেই, আমি পয়সা দিয়ে খাচ্ছি। আর আমি তোমাদের সত্যি কথাটা বলার চেষ্টা করি। এই যে মাছটা দেখো পুরো এইরকম মাছটা, তো মাছটা খেয়ে দেখি। মাছটার ভেতরে কিন্তু প্রপার যে গ্রেভির মশলাটা খুব সুন্দর করে ঢুকেছে, এর জন্য খেতেও কিন্তু ভালো টেস্ট লাগছে, খুব সুন্দর লাগছে মাছটাকে। চিংড়ি মাছ তো আলাদাভাবে বলার কিছু নেই, চিংড়ি মাছের মালাইকারি, আর মালাইকারি যে গ্রেভিটা হয় সেটা অসাধারণ। মানে চিংড়ি যেমন মাটনের ঝোলে যেমন মাটনের একটা গন্ধ থাকে, তেমনি চিংড়ির মধ্যেও সেরকমই একটা বেশ ফ্রেশ একটা গন্ধ থাকে, বেশ ভালো খেতে। আমি যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এটা এখানে রাইস দেখছো, এটা কিন্তু রাইস নয়, প্লেন। এটা কিন্তু হচ্ছে কাজু কিশমিশ পোলাও, মানে একদম ঘিয়ে মাখানো। আমি যা গন্ধ পেলাম, একদম ঘিয়ে ওপরটা কিন্তু মাখানো। আমি একটু মাটনের ঝোল এখানে দিয়েছি বলে একদম ঘিয়ে কিন্তু মাখানো। আর তার সঙ্গে এখানে আছে হচ্ছে কাঁচা লঙ্কা মুরগি, এই এরকম মুরগির মানে চিকেনের গ্রেভিটা আমি জাস্ট একটুখানি নিয়ে এসেছি, যেহেতু মটন আছে বলে। তো একটু জাস্ট টেস্ট করে আমি তোমাদেরকে বলবো যেটা কেমন খেতে। আর এখানে পোলাওয়ের মধ্যে তুমি দেখতে পাবে
এরকম কিশমিশ, কাজু সমস্তটা কিন্তু বেশ ভালো পরিমাণে ওখানে দেওয়া আছে বুফের ওখানে। তো খারাপ না, কিন্তু বুফের অনুযায়ী আমি বলবো সব কিছু কিন্তু একদম ঠিকঠাক, মানে কোনোটায় কোনো মানে চিপ ব্যাপারটা কিন্তু আসেনি এখানে। চলো এটা একটু খেয়ে দেখি, শুধু প্রথমে একটু খেয়ে দেখি। বললাম যেটা, পোলাওয়ের মধ্যে একটা ভালো ঘিয়ের গন্ধ আসছে, আর কাজু কিশমিশ তো ভরে ভরে আছে, খারাপ না। আর চিকেনের যদি গ্রেভিটার কথা বলতে যাও, একটা হালকা মশলা দেওয়া আছে, কোনো রিচ ভাবে কিছু না। দই ফই অবশ্যই দেওয়া আছে, যেটা টেস্টটা যেটা আমার লাগলো, দই দিয়ে একদম সেই যেরকম কোফতার বা চিংড়ি মাছের যে গ্রেভিটা হয়েছিল না, টাইপ অফ ওরকম, তা বলে ভেবো না একই গ্রেভি, টাইপ অফ ওরকম। ভাজা মশলার বা গুঁড়ো মশলার টেস্টটা একেবারে তীব্র রয়েছে, বেশ ভালো। চলো এবার তোমাদের চিকেনটা একটু দেখাবো। চিকেনটা দেখো, আমার কিন্তু দেখে মনে হচ্ছে একদম ফ্রেশ রয়েছে। দেখো, তবু আমি তোমাদের খেয়ে দে একটু বলবো অবশ্যই। তো চিকেনের যে একদম ফ্রেশ চিকেনটা, সেটা একদম তোমরা মুখে দিলেই বুঝতে পারবে। তা বলে আমি বলবো না যে একদম মুখে মেল্ট হয়ে এরকম কোনো ব্যাপার নেই, তবে চিকেনটা ফ্রেশ, ওই ছিবড়ে ব্যাপারটা নেই চিকেনে। বেশ ভালো সেদ্ধ হয়েছে চিকেন, আর একদম ওই গলে বেরিয়ে আসেনি ব্যাপারটা, একদম প্রমিনেন্ট যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। এবার যেটা নিয়ে নিয়েছি, এবার হচ্ছে এই পোলাওয়ের সাথেই এরকম মাটন, দেখো এইরকম মাটনের গ্রেভি রয়েছে। আমি মাটন নিয়ে এসেছি, এরকম গ্রেভিও নিয়ে এসেছি। আর মাটনগুলো এরকম দেখো, একদম লেওয়াজি পিসও আছে, এমনি পিসও আছে, এখানে তুলতুল করছে একদম, একদম বেশ ভালো কোয়ালিটির যে মাটন, সেটা বুঝতেই পারবে তোমরা বললে। এই যে বিভিন্ন রকম পিসও আছে আমার কাছে। আর এই মাটনের রেসিপিটা এটার নাম দিয়ে হচ্ছে গোটা গরম মশলার মাটন। তো এখানে গোটা গরম মশলাও রয়েছে ঠিকই, এই যে এরকম দেখো গোলমরিচ আছে, গোলমরিচের পরিমাণটাই বেশি রয়েছে। তা রসুনগুলো বেশ গোটা গোটা রয়েছে, তোমাদের দেখাবো। তাহলে একটু প্রথমে গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। আর এখানে সব থেকে ভালো ব্যাপার লাগছে যেটা, পোলাওয়ের মধ্যে কাজু আর কিশমিশটা কিন্তু বেশ ভালো পরিমাণে রয়েছে। তো একটু গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। চলো এবার একটু মাটনটা নিয়ে, আর যেটা অনেক জায়গায় পাই না, মাটনের সঙ্গে রাইস দিয়ে খাওয়ার সঙ্গে এই এরকম পেঁয়াজটা, যেটা স্যালাডটা আমাদের খুব দরকার, স্যালাড না হলে অসম্পূর্ণ থেকে যায়। তো চলো এটা পুরোটা একদম ভালো খেতে, বেশ ভালো খেতে। তোমরা মাটনটা তোমরা রাইস দিয়েও নিতে পারো, মানে স্টিম রাইস দিয়েও নিতে পারো, আর পোলাও দিয়েও নিতে পারো, অথবা লুচি দিয়েও নিতে পারো। তবে আরেকবার বলে দিই, লুচি কিন্তু ওখানে কাউন্টারে নেই, অন টেবিল সার্ভ, তোমরা বললে সেটা কিন্তু ওরা দিয়ে দেবে। তাহলে চলো সেগুলো শেষ করে নিই, বা অনেক ডেজার্ট আইটেম আছে সেগুলো নিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে। মেন কোর্স খাওয়া কমপ্লিট, তো আমরা ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এই যে এখানে এরকম এতটা ডেজার্ট আইটেম আছে। আর এর সঙ্গে আছে হচ্ছে তোমাদেরকে ওখানে বলে দিই, আমি ছবিটা অ্যাটাচ করে দিচ্ছি। ওখানে চাটনি আছে, ফ্রাইড পাঁপড় আছে, রোস্টেড পাঁপড় আছে, আচার আছে, লঙ্কার আচার আছে, সমস্তটাই আছে। তো ওগুলো আর আমি আনিনি আলাদাভাবে। তো এখানে এরকম এগুলো নিয়ে এসেছি আমি। যেখানে আজ হচ্ছে এরকম সরভাজা, এটাকে সরভাজা বলছে। আর ক্ষীর চমচম এটা। আর এটা হচ্ছে পেস্ট্রি, চকলেট পেস্ট্রি আছে। এটা হচ্ছে একদম চালের পায়েস আছে। আর এটা হচ্ছে আইসক্রিম আছে। আইসক্রিমটা মনে হচ্ছে এই কেশর পেস্তা দিয়ে আইসক্রিমটা রয়েছে। এই যে তোমাকে আমি দেখাতে বলবো একটু, ওখানে পুরো দেওয়া আছে, সেলফ সার্ভিস আছে। তো আমি একটা একটা করে খেয়ে তোমাদেরকে বলছি কোনটা কেমন কি টেস্ট। প্রথমে এখানে আমি সরভাজাটা নেবো। এই যে এরকম আমরা দেখতে পাচ্ছি, সরভাজাটা কিন্তু খুব ভালো গেল। এখানে দেখো পুরো ক্ষীরের, এই পুরো ক্ষীরের ব্যাপারটা রয়েছে ভেতরে। এটা কিন্তু আলাদা টাইপের, একদম ভেতরটা কিন্তু পুরো ক্ষীর রয়েছে দেখো। এই যে এরকম, মানে তোমরা মুখে দেওয়া মাত্রই একদম ক্ষীরের ভাব হবে। এটা মনে হয় এনাদের হচ্ছে হোমমেড, আমার যতদূর সম্ভব মনে হচ্ছে। আর খেতে কিন্তু দুর্দান্ত, মানে আমি হয়তো সব কিছু বলছি দুর্দান্ত, বাট সত্যি কিন্তু খেতে খুব ভালো। মানে ওটা মানে এটাতে কেউ খারাপ বলবে সেটা কিন্তু বলতে পারবে না, বেশ ভালো। তো এবার যেটা নিয়ে নেবো সেটা এরকম, এই যে দেখো ব্যাপারটা বেশ একটা র্যাপিংয়ে রয়েছে। আর এটাকে নাম দিয়েছে ক্ষীর চমচম। দেখি এটা কেমন ব্যাপারটা। এই যে এরকম মুখে দিই,
এটা চমচম যেমন হয়, আর ওপর দিয়ে একটা ড্রাই ড্রাই টাইপের করা আছে এটা, আর ভেতরে কিন্তু পুরো রসালো চমচমটা রয়েছে, বেশ ভালো, খারাপ না। তবে এটার থেকে কিন্তু ওই সরভাজাটা বেশি ভালো ছিল, আমি বলবো। মানে ওটার এটাই মিষ্টিটা প্রচণ্ড পরিমাণে লাগছে, ওটা কিন্তু অতটা মিষ্টি নয়, যদি আমি মিষ্টি খাই না বলে তাই হয়তো আমার লাগছে। আর ওটা কিন্তু বেশি ভালো ছিল, যেহেতু ক্ষীরের মিষ্টিটা ছিল ওটার মধ্যে। তো নেক্সট এবার আমি নিয়ে নেবো এরকম পায়েস আছে, যেটা বললাম চালের পায়েস। এটা কিন্তু কনসিস্টেন্সিটা কিন্তু বেশ গাঢ় রয়েছে, দেখতে পারো তোমরা। চলো একটু বাইকটা নিয়ে যাও না। পায়েস যেমন আমাদের মা ঠাকুমারা যেরকম করতো বা করে, ঠিক সেরকমই পায়েসের ব্যাপারটা। বেশ একটা এলাচের গন্ধ আছে, খারাপ খেতে না। মিষ্টিটা একদম রিজনেবল, মানে প্রমিনেন্ট, খুব বেশি মিষ্টি নয়, যতটা দরকার ঠিক ততটাই আছে, ভালো। এবার নিয়ে নেবো এরকম চকলেট পেস্ট্রি আছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ওই যেরকম। আর দেখো একদম জাস্ট হালকা করে প্রেস করলাম, ব্যাপারটাকে একদম চলে এলো সুন্দর করে। চকলেট পেস্ট্রি আলাদাভাবে কী বলবো, খেতে খুবই ভালো এটা। আই থিঙ্ক হোমমেড এটা আমার লাগছে। আর চকলেট পেস্ট্রি যেরকম হয় একদম ঠিক সেরকম। আর তোমরা এগুলো আনলিমিটেড নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে লাস্ট যেটা আছে ডেজার্টে, সেটা হচ্ছে এরকম আইসক্রিম। আমি এতটা নিয়ে এসেছি, আর ওখানে এরকম ছোটো ছোটো বোল রাখা রয়েছে, বোলের মধ্যে কোনো তোমরা নিয়ে আসতে পারো। আমি নিয়ে এসেছিলাম একদম শক্ত, কিন্তু আনতে আনতে ভিডিও করতে করতে বাদাকিগুলো খেতে খেতে নরম হয়ে গেছে। আমার নরমটা বেশি ভালো লাগে। ওটাই পেস্তা, কেশর পেস্তারি আর কি, ভালো খেতে, খারাপ না, যেরকম হয় কেশর পেস্তা আর কি। তো আমি এগুলো মোটামুটি একটু শেষ করে নিই, তারপর তোমাদের সাথে বাইরে গিয়ে কত প্রাইস, কোথায় এসেছি, কী বৃত্তান্ত, সমস্তটা বাইরে গিয়ে শেয়ার করছি। চলো। তো আমরা ভেবেছিলাম আমাদের খাওয়া প্রায় শেষ, এবার তোমাদের সঙ্গে বাইরে গিয়ে কথা বলবো। তো তার আগে দেখলাম এখানে আমাদের এত সুন্দর করে, এই ফার্স্ট টাইম আমি এত রেস্টুরেন্টে ভিডিও করি, এই ফার্স্ট টাইম এরকমভাবে আমাকে ধরুন মানে খাবার এসেছে, মানে বাঙালি আনাটা বজায় রেখেছে, এরকমভাবে একদম আইসের মধ্যে পান দেওয়া, দেখো এই যে। আর এর নিচে কিন্তু পুরো আইসগুলো রাখা, তোমরা আশা করি দেখতে পাচ্ছ। আর এত সুন্দরভাবে ডেকোরেশনটা, পুরোটাই খুব সুন্দরভাবে ডেকোরেশনটা করেছে। তো এটা কিন্তু বুফে নিলেই তবেই তোমরা পাবে, আশা করি, কেন সবাইকে তো আমার মনে হচ্ছে না দিচ্ছে। তো ব্যাপারটা কিন্তু আমার বেশ টেম্পটিং লেগেছে ব্যাপারটা। দেখো পানটা যেরকমই হোক, মানে এই যে ডেকোরেশনটা, এটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। তো আমরা ফাইনালি খেতে বেরিয়ে এসেছি। আর হ্যাঁ, যেটা বলা হচ্ছে তোমরা সবটাই দেখলে, সবটাই তোমাদের দেখাতে পেরেছি আশা করি। আর এখানে তোমরা পুজোর সময় আসতে পারো। এটা কোথায় আমি সেটাকে বলিনি, এটা হচ্ছে ফোরাম মল, এলগিন রোডে। আমি ডেসক্রিপশানে পুরো গুগল ম্যাপের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দেবো। এটা হচ্ছে আমরা এসেছিলাম হচ্ছে ও ক্যালকাটাতে, ও ক্যালকাটা তোমরা দেখতেই পাচ্ছ ওখানে। আর বুফের এখানে আলাদাটাও খাবার দাবার আছে। আর বুফের হচ্ছে প্রাইসটা হচ্ছে 1195, 1195 প্লাস জিএসটি। এখানে যা যা আছে সবই তোমাদের দেখালাম। আর হ্যাঁ, যেটা তোমাদের বললাম যে কোল্ড ড্রিঙ্কটা যেটা বুফের সঙ্গে, ওটা কিন্তু ওয়ান টাইম সার্ভ হবে, বাদ বাকি সব কিন্তু আনলিমিটেড আছে। আর এটা কিন্তু অনলি স্যাটারডে আর সানডেতে বুফেটা পাওয়া যাবে, বাদ বাকি আলাকাটা কিন্তু এভরিডে পাওয়া যাবে। এটা সম্ভবত 12:30 থেকে 4টে, 4:30 পর্যন্ত বুফেটা রয়েছে, আর ডিনারও থাকতে পারে। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। তোমরা যদি একটা লাইক বা সাবস্ক্রাইব করো, তাতে আমাদের চ্যানেলটিকে আরও গ্রো হয়, আর আমাদের ভিডিও বানাতে, ভালো ভালো বুফে সন্ধান দিতে তোমাদেরকে আমাদের আরও খুব বেশি ভালো লাগবে। চলো আজকের মতো টাটা, নেক্সট দিন দেখা হবে। তোমরা আরও ভালোভাবে মার্কেটিং করো, আর পুজোর সময় আরও ভালোভাবে ঘুরতে পারবে। চলো টাটা, গুড বাই।